ভাঙনের মধ্যেই এবার ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। আগামীকাল কালীঘাটে বৈঠক ডাকলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সেই বৈঠকে বিদ্রোহী বিধায়কদেরও ফোন করে আসার জন্য আবেদন করা হয়েছে বলে ইতিমধ্যেই জানতে পারা যাচ্ছে। আগামীকালই এই বৈঠক রয়েছে কালীঘাটে, আর সেখানে সমস্ত বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আগামীকাল কালীঘাটে বৈঠক ডাকলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই আমরা দেখেছি যেভাবে যে ভাঙনের পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসকে, তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগামীকাল একটি বৈঠক ডাকলেন কালীঘাটে। সেই বৈঠকে সমস্ত বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বিদ্রোহী বিধায়করা যারা রয়েছেন, আমরা দেখেছি গতকাল যে 58 জন বিধায়কের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি যা স্পিকারের কাছে পৌঁছেছিল এবং তারপরেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার মর্যাদাও কিন্তু দেওয়া হয় এবং সেই যে ঘটনার পরে কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকের সিদ্ধান্ত। কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানতে পারছো এই বৈঠক সম্পর্কে? আগামীকাল বিকেল 4টের সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিধায়কদের বৈঠকে ডেকেছেন। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা উপস্থিত থাকবেন। তৃণমূল কংগ্রেসে যারা রয়েছেন তারাও যেমন থাকবেন। যে বিদ্রোহী বিধায়করা গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে বিরোধী দলনেতা হওয়ার জন্য যে সই করেছিলেন, তাদেরও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। তারা আসবেন কিনা তারা সময় বলবে। তবে ইতিমধ্যেই বেশ কয়েকজন বেসুরো বিধায়ক কিন্তু দেখা যাচ্ছে যারা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শরত নয়, তৃণমূল নেত্রী হিসেবে তারা দেখছেন। সেই জায়গাতে তারা যে গতকাল সই করেছেন, কেউ কেউ ক্যামেরার সামনে না বললেও তারা বলছেন তাদের ভুল হয়েছে, প্রয়োজনে তাদের পদত্যাগ করে নতুন ভাবে ভোটে নির্বাচনে জয়লাভ করে আসা উচিত ছিল। কিন্তু তারা গতকালের ঘটনার পরেই দেখা যাচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল সকলকে বৈঠকের জন্য আবেদন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বেশ কয়েকজন বিধায়ককে ফোন করেছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ বেশ কয়েকজনকে করেছেন এবং আগামীকালের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখার সেই বৈঠকে কতজন বিধায়ক উপস্থিত থাকেন। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।